নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার নজর রাখবো গন্ডাছড়ার দিকে। ইতিমধ্যেই গন্ডাছড়াতে প্রশাসনিক কি ব্যর্থতা বা গোয়েন্দাদের কি ব্যর্থতা জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে ঘিরে ধলাই জেলার গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন। রবিবারের অশান্তির পর কেন অগ্রিম ব্যবস্থা নিল না পুলিশ? সব থেকে বড় প্রশ্ন, কারণ ঘটনার যখন সূত্রপাত হয় তা গত রবিবার, সোমবার সকালে সেই ঘটনা জানাজানি হয়, অর্থাৎ ঠিক 7 তারিখ। তারপরে আহতকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ পরমেশ্বর রিয়াংকে পাঠিয়ে দেওয়া হয়েছিল জিবি হাসপাতালে। দীর্ঘদিন ভর্তি থাকার পর গতকালকে তার মৃত্যু হয়েছে। এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, তাতে করে গোয়েন্দা বা রাজ্য পুলিশ কেন কোনো ব্যবস্থা নিল না? প্রশ্ন উঠে আসছে এখানে। তাহলে আজকের এই দিন বা গতকালকের এই রাত দেখতে হতো না গন্ডাছড়াবাসীকে? রাজ্যের সর্বোচ্চ ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা কেন সতর্ক হলো না, যাকে ঘিরে রাজ্যের সর্বোচ্চ জমা দিয়েছে এক প্রকার প্রশ্ন। কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা বর্ধন, প্রতিনিধি। অঙ্কিতা, গন্ডাছড়ার ঘটনা আমরা সকলেই দেখছি, জানি, একেবারে উত্তপ্তকর পরিস্থিতি। সেই জায়গাতে পুলিশ প্রশাসন কেন আগে ভাগে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না? তাহলে কি কোথাও গিয়ে ব্যর্থতা? কি বলবে? একদমই, দেখো, অশান্ত রয়েছে গন্ডাছড়া, প্রচুর নিরাপত্তা রক্ষী এখনো মোতায়েন রয়েছে। কেন আমি এখন বলছি, এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিকদের গাফিলতি, যার চিত্র, যার পরিণাম গতকাল গোটা রাজ্যবাসী দেখেছে। এর পেছনে কি কারণ? এর পেছনে কারণ হচ্ছে ধলাই জেলার গোয়েন্দাদের ব্যর্থতা। এবার ধলাই জেলার গোয়েন্দাদের কোন জায়গায় ব্যর্থতা, সেই জায়গা যদি বলতে হয়, তবে দেখো, তুমি যে বলছিলে যে সূত্রপাত, হ্যাঁ অবশ্যই রবিবার হয় তার সূত্রপাত। রবিবার যখন এই ঘটনার সূত্রপাত হয়, তারপর পুলিশে সমস্তটা বিষয় জানানো হয়েছিল। পুলিশকে সমস্তটা বিষয় জানানোর পর পুলিশ তখন কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি? শুধুমাত্র রুটিন মাফিক সেখানে যায়, সমস্তটা বিষয় মিটমাট করে তারপর বাবুরা যে যার চেয়ারে একেবারে আরাম কেদারায় বসে যে যার কাজ করতে, যে যার পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে ওনার যে দায়িত্ব বা প্রশাসনিক আধিকারিকের যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা তারা কতটুকু পালন করেছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। রবিবার যে ঘটনা হয়, সেই ঘটনার পর এখন প্রশ্ন উঠছে যে রবিবারের পর দেখো আজ প্রায় শনিবার, সেক্ষেত্রে রবিবারের পর যখন আজ শনিবার, এই যে এতটা দিন হাতে ছিল পুলিশ আধিকারিকদের, এতটা দিন তারা কি করছিলেন? এই যে পুরো ঘটনা, এই যে রেশ, এই যে মারামারির ঘটনা, দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তারপর পুলিশ সেখানে কেন মোতায়েন ছিল না? যারা এই পুরো ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে কেন তড়িঘড়ি গ্রেফতার করা হলো না? অন্যদিকে কোনো একটা ঘটনায় যদি তদন্ত করতে হয়, তার সব থেকে বেশি গুরু দায়িত্ব পালন করে থাকে গোয়েন্দা। সেই জায়গায় যে লোকাল গোয়েন্দারা ছিল, যাদেরকে আমরা খবরি বলি, তারা কেন খবর দেয়নি? তাদেরকে কেন সঠিকভাবে কাজে লাগানো হয়নি? যদি কাজে লাগানো হতো, তবে কেন গতকাল অগ্নিগর্ভ হয়ে উঠে গন্ডাছড়া? সেটাই হচ্ছে একটা প্রশ্ন। অন্যদিকে রবিবারে যে অশান্তি, সেই অশান্তির পর কেন অগ্রিম ব্যবস্থা নিল না প্রশাসন? এখন 144 ধারা জারি রয়েছে, এখন প্রচুর পরিমাণে টিএসআর মোতায়েন রয়েছে উচ্চপদস্থ আধিকারিক। তবে কেন এতদিন যাবৎ ঠিক এইভাবে নিরাপত্তাটাকে সাজানো হয়নি? সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাই পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি বিশালগড়, আমরা দেখতে পাচ্ছি সোনামুড়া, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ছবি উঠে এসেছে। শাসক দল যেভাবে বিরোধীদের উপর প্রশ্ন করছে, ঠিক তেমনি শাসক দলের উপর প্রশ্ন করছে। আর সেই অভিযোগের পাহাড় কোথায় জমছে? না, জমছে তা পুলিশের কাছে, অর্থাৎ থানায় গিয়ে তা কমপ্লেন করা হচ্ছে। কমপ্লেনের পরেও কেন পুলিশ সেই বিষয়গুলিকে লক্ষ্য রাখছে না? নির্বাচনের আগে এই ধরনের যদি অশান্তি হয়, তবে গোয়েন্দারা কি করছিলেন? রবিবারের এই অশান্তির ঘটনার পর তারা কতটা ভূমিকা পালন করেছিলেন? তারা কি শীত ঘুমে আচ্ছন্ন ছিলেন? প্রশ্ন কিন্তু এবার তুলছে রাজ্যবাসী। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকরা কেন আগে সতর্ক ছিলেন না? উঠছে একাধিক প্রশ্ন। এখন রাজ্যবাসীরা কিন্তু নিরাপত্তায় ভুগছে। কেন? এই যে গন্ডাছড়ার ঘটনা, সেটা যদি আগামী দিনে অন্য জায়গায় ঘটে, বা এই যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সেই দুই গোষ্ঠীর সংঘর্ষের রেশ যদি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে, আগামী দিনের পঞ্চায়েত নির্বাচন তো সুষ্ঠুভাবে হবে না। এই বিষয়গুলি কিন্তু প্রথমে পুলিশের মাথায় রাখা খুব প্রয়োজন ছিল। যখন রবিবার এই ঘটনা সংঘটিত হয়, রবিবারের পর কেন পুলিশ আধিকারিকরা নাকে তেল দিয়ে ঘুমালো? কেন তারা সেই বিষয়টা নিয়ে পদক্ষেপ সঙ্গে সঙ্গে গ্রহণ করলো না?
এখন যেহেতু নির্বাচন, এখন দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, মনোনয়ন পত্র দাখিল করা হচ্ছে, মনোনয়নের মধ্যেও একাধিক বিষয় বিজেপি বলছে, বিজেপির পার্টি অফিসে ভাঙা হচ্ছে, কংগ্রেসের আধিকারিকরা বলছে যে তাদের নমিনেশন হাইজ্যাক করা হচ্ছে। এই যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি করছে, পুলিশের কতটা ভূমিকা রয়েছে, গোয়েন্দারা কি করছে, তাদের কাজের অগ্রগতি কতটা রয়েছে। কাজের যদি অগ্রগতি থাকতো, গতকাল অগ্নিগর্ভ হতো না গন্ডাছড়া। কিভাবে পুলিশ সেখানে দাঁড়িয়ে গোটা তামাশা দেখে এত লোক সেখানে জড়িত হয়, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, বহু মানুষের দোকানপাট সেখানে ভাঙচুর করা হয়, বহু অসহায় মানুষ এখন ঘর ছাড়া। সেই বিষয়গুলি দেখতে হতো না। কেন পুলিশ গতকাল গেল, এর আগে কেন কোনো ব্যবস্থা করলো না তারা? এই বিষয়গুলি নিয়ে কিন্তু এখন প্রশ্ন তুলছে রাজ্যবাসী। সুপ্রীতি। ঠিক, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ গন্ডাছড়ার যে ঘটনা, তাতে করে প্রশ্ন উঠে আসছে বারবার প্রশাসনিক অভিযান নিয়ে, প্রশাসনিক ভূমিকা নিয়ে। তবে আরো একটা দিক উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বিভিন্ন মহল থেকে অভিযোগ প্রশাসনের দিকে, প্রশাসনের প্রতি এক প্রকার ধিক্কার, যে গত রবিবারের ঘটনার সূত্রপাত আজকে প্রায় একটা সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কেন পদক্ষেপ গ্রহণ করলো, এর আগে কেন যায়নি পুলিশ, এর আগে কেন পদক্ষেপ গ্রহণ করেনি গোয়েন্দা বিভাগ, যাকে ঘিরে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।